Okay, hello and welcome back in Kaggle 101 in Bangla. So এই সেশনটা একটা শর্ট সেশন হবে এবং এই সেশনে মূলত আমরা আলোচনা করব কেগেলের সাথে যে সকল প্ল্যাটফর্মের সিমিলারিটিস আছে, বিশেষ করে যে সকল প্ল্যাটফর্ম এআই বেসড কম্পিটিশনগুলো হোস্ট করে থাকে সেগুলো সম্বন্ধে। সো আমরা একটা ব্রিফ কম্পারেটিভ অ্যানালাইসিস করার ট্রাই করব কেগেলের সাথে এই যে সকল আমরা প্ল্যাটফর্মগুলো দেখতে পাচ্ছি সেগুলোর। সো let's just jump into it. So before jump, এটা একটু আমরা বলে নিতে পারি যে কেগেলের সাথে আসলে এই প্ল্যাটফর্মগুলোর ডিফারেন্স অনেক। সো কেগেল ইজ মাইলস অ্যাওয়ে ফ্রম দিস প্ল্যাটফর্মস। বিশেষ করে একটা জায়গাতে, সেটা হচ্ছে কেগেল আমাদেরকে ক্লাউড বেসড জিপিইউ এবং টিপিইউ সাপোর্ট দিয়ে থাকে, যেখানে অন্যান্য প্ল্যাটফর্ম আসলে এই ধরনের সাপোর্টগুলো দিচ্ছে না। বাট আলিবাবা ক্লাউড এবং বাইদু এআই স্টুডিও মোস্ট প্রবলি দে আর গিভিং, কিন্তু এগুলো যেহেতু চাইনিজ প্ল্যাটফর্ম, এগুলো আসলে আমাদের দেশ থেকে অ্যাক্সেস করাটা কোয়াইট ডিফিকাল্ট। সো যারা অ্যাকচুয়ালি চায়নাতে অবস্থান করছেন, বা ইফ ইউ নো এনি হ্যাকস টু ইউজ দিস প্ল্যাটফর্মস, প্লিজ লেট আস নো সো দ্যাট উই ক্যান কভার ইট মেবি ইন দ্য নিয়ার ফিউচার। তো ইয়েস, লেটস জাস্ট জাম্প ইনটু ইট। ওকে, সো ফার্স্টে আমরা যেই প্ল্যাটফর্মটা নিয়ে আলোচনা করব কেগেল বাদে, এবং কেগেলের যদি আমরা আর্চ রাইভাল হিসেবে ধরতে চাই বা হাইলাইট করতে চাই, তো এআই ক্রাউডটাকে পার্সোনালি আমি সবার সামনে রাখবো। সো এআই ক্রাউডটা মেনলি অপারেট করা হয় রিমোটলি, অর্থাৎ এখানে যারা ইঞ্জিনিয়ার্স আছে বা এআই ক্রাউড টিমটা যারা আছে তারা রিমোটলি কাজ করে, উইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে তাদের ইন্ডিয়ানস। সো বলতে পারেন এক প্রকার এটা ইন্ডিয়ান অরিজিন একটা একটা কম্পিটিশন হোস্টিং প্ল্যাটফর্ম। সো তারা মেনলি বিভিন্ন টপ লেভেলের এআই কনফারেন্স যেগুলো থাকে, বা স্টার লেভেলের এআই কনফারেন্স, সেগুলোর যে সকল কম্পিটিশনস ট্র্যাক থাকে, সো তারা মেনলি ওইসব কম্পিটিশন ট্র্যাকের কম্পিটিশনগুলো হোস্ট করে থাকে। লাইক আপনারা এখন দেখতে পাচ্ছেন যে নিউরিপস 2022 এর সিটি লার্ন চ্যালেঞ্জ, ইগলু চ্যালেঞ্জ, এগুলো তারা হোস্ট করছে, লাইক মাইনার ব্যাসল চ্যালেঞ্জ, এরপর নিউরাল এমএমও চ্যালেঞ্জ। তো এই কম্পিটিশন ট্র্যাকগুলোতে পার্টিসিপেট করার যে সকল সুবিধা, সেটা হচ্ছে একই সাথে আপনি প্রাইজ মানি পাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে আপনি ওইসব কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য ট্রাভেল গ্র্যান্টস পাচ্ছেন, আপনি কো অথরশিপ পাচ্ছেন ওইসব কম্পিটিশনের সলিউশন পেপারগুলোতে। যদি আপনি পোডিয়াম প্লেস পান, বা তারাও হয়তো বলে দিবে যে টপ 3 বা টপ 5 আর ফার্স্ট যে হবে তাকে কো অথরশিপ দেওয়া হবে সেই টিমটাকে। সো এটা আসলে রিয়েলি অ্যামেজিং সাইট। বাট অ্যাট দ্য সেম টাইম ওরা যেহেতু মেনলি সিমুলেশন বেসড কম্পিটিশনগুলোকে বেশি প্রাধান্য দেয়, সো অনেক প্রবলেম থেকে যায় কম্পিটিশন চলাকালীন সময়ও, বিভিন্ন বাগ থেকে যায়। বাট ওভারঅল ইটস আ রিয়েলি অ্যামেজিং সাইট। এবং রিসেন্টলি আমি দেখা যাচ্ছে যে এই এআই ক্রাউড প্ল্যাটফর্মটাতেই রেগুলার কেগেল অপেক্ষায়। এছাড়া ওদের ব্লিচ নামে একটা ফিচার আছে বা টাইটেম আছে, যেগুলো ফর বিগিনার্স খুবই অ্যামেজিং। বাট এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে কিছু সংখ্যক আমরা পাজলস বা প্রবলেম আমরা ফ্রিতে পাবো, বাট ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে প্রিমিয়াম একটা সাবস্ক্রিপশন আপনাকে নিতে হবে। বাট যেগুলো স্টার্টার পাজল হিসেবে তারা দিয়েছে, সেগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি, আসলে ইট উইল বি মোর দ্যান এনাফ ফর অ্যাজ এ স্টার্টার। সো সাপোজ যদি আমরা এটা দেখি যে ইমোশন ডিটেকশন, সো এখানে তারা অলরেডি কিছু নোটবুকস বেসলাইন দিয়ে দিয়েছে। সো ইউ ক্যান জাস্ট ট্রাই ইট। এবং কোন চ্যালেঞ্জ কীরকম হার্ড, কমপ্লেক্সিটি কীরকম, এবং কতজন সলভ করেছে, লাইক বেসলাইন সলিউশন এগুলো কি দেওয়া আছে কিনা, এগুলো আপনারা এখানে দেখতে পারবেন। ওকে, সো এনাফ অন এআই ক্রাউড। নেক্সট যে প্ল্যাটফর্মটা আমরা দেখবো সেটা হচ্ছে ড্রিভেন ডেটা। সো ড্রিভেন ডেটা প্ল্যাটফর্মটা মেনলি তারা প্রবলেম স্পেসিফিক বিভিন্ন ধরনের রিয়েল লাইফ প্রবলেম তারা সলভ করে থাকে। অ্যাকচুয়ালি রিয়েল লাইফ প্রবলেম সংক্রান্ত কম্পিটিশনসগুলো তারা হোস্ট করে থাকে। তো এখানে অ্যাজ অ্যান এক্সাম্পল দেখতে পাচ্ছেন যেমন ডেং এআই,
ডিজিজ প্রেডিকশন করা, কীভাবে স্প্রেড হচ্ছে সেগুলো অ্যান্ড সো অন। ওকে, তো এটা নিয়ে আসলে ওভাবে বেশি কিছু বলার নেই। আমরা হয়তো দেখতেই পাচ্ছি যে আসলে কী কী ধরনের প্রবলেম এখানে আছে, এবং হোয়েন ইউ লাইক এনভায়রনমেন্টাল সলিউশনস ইজ দেয়ার, সো মেনি থিংস। যাই হোক, তো ওদের ক্যারিয়ার পেজ আছে উইচ ইজ কোয়াইট গুড, বাট এটা খুব একটা এফেক্টিভ না। মানে বলতে বলতেই আমরা দেখতে পাচ্ছি জাস্ট একটা জব ওপেনিং এখানে আছে। সো ইয়া, অ্যাট দ্য সেম টাইম আমার সব থেকে ভালো লেগেছে ওদের ব্লগ সাইটটা, কারণ তারা যে কোনো কম্পিটিশন লঞ্চ করলে সেগুলোর বেস লাইন থেকে শুরু করে যে কোনো প্রকার বেঞ্চমার্ক এভরিথিং তারা ব্লগ হিসেবে আপলোড করে, অ্যান্ড ইটস ইজ কোয়াইট গুড। এবং যে জিনিসটা সব থেকে বেস্ট সেটা হচ্ছে উইনার্স যারা হয় কোনো একটা কম্পিটিশনে, সেই উইনার্সদের অ্যাপ্রোচগুলো তারা খুবই সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করে। লাইক একটা কম্পিটিশনের শেষে তারা দেখা যাচ্ছে মিট দ্য উইনার্স, তারা উইনার্সদেরকে হাইলাইট করে এখানে, এবং ইটস সিমিলার টু উইনিং সেরেমনি বলা যায়, প্রাইজ গিভিং সেরেমনি টাইপের, বাট ইন অনলাইন অ্যাজ আ ব্লগ এবং পার্মানেন্ট, যে কেউ যে কোনো সময় দেখতে পারবে। তো তাদের ছবি থেকে শুরু করে তাদের পোর্টফোলিও, ব্যাকগ্রাউন্ড, motivation, by how they approaches the challenge, and so many things out there, first, second, third. So yes, this is a good platform. If you can do good, you will become highlighted. Similar to Driven Data, একটা প্ল্যাটফর্ম হচ্ছে জিন্ডি। সো জিন্ডি মেনলি এরাও হচ্ছে প্রবলেম স্পেসিফিক, রিয়েল লাইফ প্রবলেম স্পেসিফিক, বাট মেনলি তারা হাইলাইট করা হচ্ছে আফ্রিকান প্রবলেমসগুলোকে। বাট রিসেন্টলি তারা ইন্ডিয়ান কিছু প্রবলেমস এখানে হোস্ট করছে, লাইক হাউ ইউ ক্যান হেল্প ইন্ডিয়া উইথ এআই অ্যান্ড সো মেনি থিংস। অ্যান্ড দে রিসেন্টলি গট হ্যাকাথনস অ্যাজ ওয়েল। তো হ্যাকাথনও আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন হেল্পিং সাউথ আফ্রিকা। ইউ ক্যান ওয়ার্ক অন দিস। সো হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম তাদের হচ্ছে জব পোর্টাল আছে, বাট এগুলো সবই আফ্রিকান বেস, এবং ইটস সিমস লাইক কোয়াইট এনরিচড। ভালো ভালো জব দেখা যায়, বাট আপনার যদি আফ্রিকাতে মুভ করার ইচ্ছা থাকে, লাইক ওকে, সো আফ্রিকা ছাড়া এখানে ইউকেও আছে, বাট ইটস রিমোট, মেবি ফর আফ্রিকান পিপল, বাট ইউ ক্যান ট্রাই ইট। নেক্সট যেখানে যাব সেটা হচ্ছে কোডা ল্যাব। সো কোডা ল্যাব ইজ এ গুড প্ল্যাটফর্ম। এটা মানে আগে খুবই বাজে ছিল, ওল্ড কোডা ল্যাব কম্পিটিশন সাইট। মেবি আমাদের দেশ থেকে এটা অ্যাক্সেস করতে প্রবলেম হয় অর সামথিং, আই ডোন্ট নো, বাট কোডা ল্যাবের দে গট আ নিউ সাইট, বাট অ্যাট দ্য সেম টাইম তারাও হচ্ছে কাইন্ড অফ লাইক এআই ক্রাউড, বাট তাদের এখানে কম্পিটিশনস অনেক বেশি থাকে। বিভিন্ন টপ লেভেল কনফারেন্স থেকে শুরু করে যে কোনো ক্যাটাগরি কনফারেন্সেরই দেখা যায় তারা কম্পিটিশন ট্র্যাকগুলো এখানে হোস্ট করে থাকে। এবং অ্যাট দ্য সেম টাইম আসলে আমার তাদের ইউআইটা খুব একটা পছন্দ না। সাপোজ আমি একটা কম্পিটিশনসে গেলাম, এটা আসলে ডাজন্ট সিমস লাইক সো মাচ প্রফেশনাল। আই ডোন্ট নো, মেবি এক একজনের এক ধরনের টেস্ট থাকতে পারে, বাট আমার কাছে আসলে খুব একটা পছন্দ না। ওকে, নেক্সট প্ল্যাটফর্ম হচ্ছে ইভ্যাল এআই। এটা সম্বন্ধে আসলে আমি খুব একটা বেশি জানি না, এটা আমি কখনো এখানে কোনো কম্পিটিশন আমি পার্টিসিপেটও করি নাই, বাট সিমস লাইক আ গুড ওয়ান। সো মেবি আপনারা আমাকে ফিডব্যাক দিতে পারবেন যে হাউ ইজ ইট। অনেকটা সামনে আমরা একটা আরও কিছু প্ল্যাটফর্ম দেখবো ওদের মতন মনে হচ্ছে, বাট আবার এটাকে কোডা ল্যাবের মতনও মনে হচ্ছে। সো ইটস গুড, সিমস লাইক গুড, সিমস লাইক ফ্রেশ, বাট যতক্ষণ পর্যন্ত পার্টিসিপেট না করতে পারবো আমরা, ততক্ষণ পর্যন্ত আসলে বলতে পারবো না যে এটা কীরকম। সো ইফ এনিওয়ান অফ ইউ ট্রাই যদি করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। নেক্সট ওয়ান, এটা হচ্ছে অ্যানালিটিক্স বিদ্যা নামে একটা প্ল্যাটফর্মের আন্ডারে। হয়তো আমরা অ্যানালিটিক্স বিদ্যার সম্বন্ধে অনেকেই জানি, কারণ ওরা ইন্টারনেটে অনেক লাইক ব্লগস শেয়ার করে থাকে, অনেক কিভাবে আমরা এআইতে সলিউশনস তৈরি করতে পারি, সো মেনি থিংস। মানে তারা ইনফরমেশন প্রোভাইড করে থাকে, লাইক medium.com অ্যান্ড সো আদার্স। ওদের সম্বন্ধে আমি খুব একটা বেশি জানি না, বাট কখনো দেখা যায় গুগলে কোনো প্রবলেম সার্চ করলে বা কোনো প্রজেক্ট, বেসলাইন প্রজেক্ট সার্চ করলে দেখা যায় অ্যানালিটিক্স বিদ্যাতে আমাকে নিয়ে যায়।
সো তাদেরই একটা কম্পিটিশন হোস্টিং প্ল্যাটফর্ম হচ্ছে এটা, datahack.analyticsvidya.com, সেম ডোমেনের আন্ডারই। সো এটাও it seems like how can I say খুব একটা প্রফেশনাল না, বাট অ্যাট দ্য সেম টাইম খুব একটা এমনও না যে এটাকে ফেলে দেওয়ার মতন। বাট এগেইন আমি আসলে এখানে পার্টিসিপেট করি নাই, সো ইফ ইউ পার্টিসিপেট ইউ ক্যান টেল বেটার। বাট এখানে রিসোর্স মনে হচ্ছে খুবই কম, বাট অ্যাট দ্য সেম টাইম অন্যান্য রিসোর্স লাইক কোনো কোর্স রিলেটেড রিসোর্সগুলো মনে হচ্ছে অনেক ভালো আছে এখানে। সো ইয়া, they get jobathon something, okay, so এখানে পার্টিসিপেট, এই ধরনের হ্যাকাথনে পার্টিসিপেট করলে মোস্ট প্রবলি জবের জন্য আপনি অ্যাপ্লিকেবল হবেন, বিভিন্ন কোম্পানি হয়তো আপনাকে অফার দিবে অর সামথিং লাইক দিস। ওকে, সো হ্যাঁ, ইন্ডিয়াতে আসলে এই ধরনের হায়ারিং প্রসেস খুবই কমন, অ্যান্ড দে গট কোর্সেস আউট দেয়ার, খুবই স্লো। ওকে, সো হ্যাঁ, বিভিন্ন বুট ক্যাম্প আছে অ্যান্ড সো মেনি থিংস, রাইট। নেক্সট যে প্ল্যাটফর্মটা দেখবো সেটার নাম হচ্ছে হ্যাকার আর্থ। ইটস সিমিলার টু হ্যাকার র্যাঙ্ক, বাট একটু প্রিমিয়াম হ্যাকার র্যাঙ্ক থেকে। তো ওরাও বিভিন্ন হ্যাকাথন এবং এআই বেসড কম্পিটিশন অ্যারেঞ্জ করে থাকে, এবং মোস্ট প্রবলি আপনারা বুঝতে পারছেন যে এদের সবারই ইউআই কাইন্ড অফ সিমিলার, কার্ড স্টাইলে তারা এই কম্পিটিশনসগুলোকে শো করছে, এবং অ্যাট দ্য সেম টাইম দে গট আ প্রিটি গুড জব পোর্টাল। জবের জন্য আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জ দেওয়া হয়ে থাকে, সো ইউ ক্যান ট্রাই দিস আউট। ওকে, সো মেডিকেল ইমেজ অ্যানালাইসিস নিয়ে যারা রিসার্চ করছে বা যাদের টার্গেট হচ্ছে মেডিকেল ইমেজ অ্যানালাইসিস নিয়ে কাজ করা, তাদের জন্য এটা অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট একটা প্ল্যাটফর্ম, দ্য গ্র্যান্ড চ্যালেঞ্জ। সো গ্র্যান্ড চ্যালেঞ্জে যে কোনো প্ল্যাটফর্মে যেই কম্পিটিশনসই লাইক মেডিকেল ইমেজ অ্যানালাইসিস নিয়ে যদি হয়ে থাকে, তো সেগুলোর সমস্ত লিঙ্ক এখানে পাওয়া যাবে। সো ইউ ক্যান জাস্ট ফাইন্ড ইট আউট, এবং এখানে বিভিন্ন অ্যালগোরিদমসও শেয়ার করা আছে বিভিন্ন প্রবলেমসের জন্য, স্পেসিফিক প্রবলেমসের জন্য, স্পেসিফিক ডেটা সেটের জন্য স্টেট অফ দ্য আর্ট অ্যালগোরিদমস যেগুলো আছে, বা লেটেস্ট বা ট্রেন্ডিং অ্যালগোরিদমস যেগুলো আপনারা এখানে পাবেন। ওকে, সো পরবর্তী যেই দুটো প্ল্যাটফর্ম আমরা দেখবো সে দুটো হচ্ছে চাইনিজ, এবং আসলে বাংলাদেশ থেকে এগুলো অ্যাক্সেস করা খুবই ডিফিকাল্ট। সো ওয়ান থিং ইজ এআই ফরওয়ার্ড বাই আলিবাবা ক্লাউড। বাট একটা জিনিস আমি যেটা খেয়াল করেছি, দে আর রিয়েলি এনরিচড উইথ লটস অফ রিসোর্সেস। সো কেউ যদি চায়নাতে থেকে থাকেন, ইউ ক্যান ট্রাই দিস, অবভিয়াসলি ইউ শুড ট্রাই দিস সাইট, এবং আমাদেরকে অবশ্যই জানাবেন যে অ্যাকচুয়ালি কী রকম এই সাইটগুলো। সো এআই ফরওয়ার্ড ইংলিশে থাকলেও দেখা যাচ্ছে নেক্সট ওয়ান বাইদু, যেটা এআই স্টুডিও, যেটা আমার কাছে খুবই প্রফেশনাল লেগেছে, বাট এটাতে অ্যাক্সেস করা আসলে খুবই ডিফিকাল্ট। এবং এরাও হচ্ছে বিভিন্ন টপ কনফারেন্সগুলো, স্পেশালি চাইনিজ কনফারেন্সগুলো যেসব কম্পিটিশন ট্র্যাক থাকে, সো তারা সেই কম্পিটিশনসগুলো এখানে হোস্ট করে থাকে। বাট এগেইন ইন্টারন্যাশনালি দে আর নট ওপেন, মোস্ট অফ দেম আর নট ওপেন। আর যেগুলো ওপেনও আছে সেগুলো আসলে অ্যাকাউন্ট খোলাটাই খুবই ডিফিকাল্ট, কারণ দে নিড মোবাইল ফোন অ্যাক্সেস, ভেরিফিকেশন মোবাইল ফোনের থ্রুতে হয়, এবং আমাদের দেশে আসলে ওই ভেরিফিকেশন কোডটা আসেই না। সো ইয়াস, অল্টারনেট ওয়ে থাকলে ইউ ক্যান ট্রাই ইট, মেবি ইউ ক্যান পার্টিসিপেট, বাট আই ডোন্ট নো whether the participate will be validated or not. So হ্যাঁ, Kaggle-এর কম্পিটিটিভ প্ল্যাটফর্ম বা সিমিলার টু Kaggle প্ল্যাটফর্ম যেগুলো আছে, সো সেগুলো নিয়ে আমাদের আপডেট এই পর্যন্তই। সো আপনাদের আরও অনেক আসলে প্ল্যাটফর্ম আছে এবং নতুন নতুন অনেক তৈরি হচ্ছে। সো ইফ ইউ হ্যাভ এনি প্ল্যাটফর্ম টু শেয়ার, প্লিজ লেট আস নো, এবং আমরা নেক্সট টাইম এগুলো হাইলাইট করার চেষ্টা করব। So thank you.